সন্ধ্যা বন্ধুরা, আজ সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধেও ঠিক নয়, এখন 9:30 বাজে। সন্ধে বলবো না রাত বলবো বুঝতে পারছি না। তো আমার রান্নাঘরের নতুন সদস্য দেখুন, এটা আজকে লাগানো হলো, কর্তামশাই লাগিয়ে দিল। তো এবার এই তাকগুলোকে গোছানোর পালা চলছে। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই তো স্পেশাল কিছু। মেয়ে দুপুরবেলায় বলে দিয়েছে স্পেশাল কিছু করতে হবে আজকে। তো কি করব স্পেশাল কিছু বুঝে উঠতে পারছিলাম না। ঘরে গাজর ছাড়া কিছুই ছিল না, তাহলে কি করব। চালটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় নিচ থেকে কারি পাতা এনেছিলাম সবজি করব বলে। তো কিছুটা কারি পাতা ছিল, কারি পাতাটাকে ভালো করে ভাজলাম। এক কটা চিনে বাদাম ভাজলাম, ভেজে সবগুলো একটু গুঁড়ো করে গাজর কেটে বানিয়ে ফেললাম কারি রাইস। আমি নাম দিলাম এটা কারি পাতা দিয়ে রাইস। জানি না কেমন খেতে হবে। তার সাথে করছে একটু ডিম কষা। হয়ে গেছে আমার ডিম কষা আর কারি রাইস। কারি পাতা চুলের জন্য খুব ভালো, তো সেই জন্যে আমরা কারি পাতাটা খুব খাই। তো যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে ফেলবেন, চট জলদি একটা রেসিপি। কেমন হয়েছে খেতে? ভালো, টেস্টি হয়েছে। কিন্তু বাদামটা না দিলে ভালো হতো। তুমি তো বাদাম খাও না তাই, কিন্তু বাদাম তো উপকারী। কারি পাতা উপকারী, বাদামও উপকারী। আবারও দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আবারও শুভরাত্রি সবাইকে।